হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি হলাম পূজা। অনেক দিন পর বাড়ি থেকে বেরোনোর সুযোগ পেলাম। সেই সুযোগ আর হাতছাড়া না করে বেরিয়েই পড়লাম। বাড়ি থেকে বেরিয়ে 2 মিনিট হাঁটার পর মেন রোডে চলে আসলাম। তারপর গাড়িতে উঠে পড়লাম। হঠাৎ করে কাজ পড়ে যাওয়ায় দুপুরবেলায় বেরিয়ে পড়তে হলো প্রচণ্ড রোদের মধ্যেও। এখন আছি হাসনাবাদ বনবিবি সেতুর উপরে। অনেকেই কমেন্ট করো, তুমি বাইরে বেরোলে সবসময় মাস্ক কেন পরো, এখনও কি করোনা চলছে? তো তার জন্য না, আমি বলছি আমার বাইরে বেরোলে ধুলোতে প্রচুর অ্যালার্জি হয়, হাঁচি হয়, তার জন্য। আমি আজ যাচ্ছি টাকিতে। টাকিতেই আমার কাজটা আছে। তো টাকির পাশেই একটা খুব সুন্দর পার্ক আছে, টাকি মালদ্বীপ রিসর্ট। তো ভাবলাম সেখান থেকে ঘুরে আসি, এদিকে তো খুব একটা আসা হয় না। এখন আছি টাকি গেস্ট হাউসের পাশে। আর এখানেই কিন্তু বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডার। আমি এই যে যাচ্ছি, পাশে নদী, তার ওপাশটাতেই বাংলাদেশ। তো আমি এসে গেছি মালদ্বীপ রিসর্টে। আসার পর আমাদের প্রচুর খিদে পেয়েছিল, তাই এখান থেকে কিছু খাবার নিয়ে নিচ্ছি। খাবার নিয়ে পার্কের ভিতরে গিয়ে ওখান থেকে খেয়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করে বাড়িতে চলে যাব। তো ওখানে গিয়ে কি কি দেখবো সেটা তোমাদের সাথে শেয়ার করব, তোমরা শেষ পর্যন্ত পাশে থেকো। তো আগে এসে এখান থেকে টিকিট কেটে নিলাম। এখানে টিকিট কেটে তারপরে ঢুকতে হয়। তো আমি চলে এসেছি পার্কের ভিতরে। পার্কের ভিতরটা দেখো কি সুন্দর। এসে এখানে বসে একটু রেস্ট নিয়ে নিলাম, একটু খাওয়া দাওয়া করে নিলাম। আর চারপাশটা এখন তো অনেক সুন্দর লাগছে, সন্ধ্যাবেলা এর থেকে আরও বেশি সুন্দর লাগে। অনেকেই হয়তো কমেন্ট করবে যে কে কে গেছো বা তোমার ক্যামেরাম্যান কে। তো আমি আগেই বলে দিচ্ছি, আমি আর আমার একটা বান্ধবী এসছি। আমার বান্ধবী ক্যামেরার সামনে আসতে প্রচুর লজ্জা পায়। আমি অনেক চেষ্টা করি ক্যামেরার সামনে আনার, কিন্তু ও একেবারেই আসতে চায় না, তাই জন্য আর বেশি জোর করি না। আমি এখন আছি টাকি মালদ্বীপের একটা পাথর দিয়ে তৈরি করা দ্বীপের পাশে। এই দেখো তোমরা দেখতে পাচ্ছ, পুরোটাই পাথর দিয়ে তৈরি করা। তো ওটা দেখার পর আমি চলে আসলাম বাইরে। আর এটা হচ্ছে হুগলি সেতুর মতো কিছুটা করেছে। এখন চলে এসেছি পার্কের পাশে। প্রচুর গাছ লাগানো আছে আর ফটোশ্যুট করবার জন্য সুন্দর সুন্দর জায়গা তৈরি করা আছে, সেগুলো দেখতে। এগুলো খুব সুন্দর লাইটিং করা, সন্ধ্যা হলে বোঝা যায় এগুলো কতটা সুন্দর। তো পার্কটা অনেকটা এরিয়া জুড়ে তৈরি করা। হাঁটতে হাঁটতে প্রচুর কষ্ট হয়ে যাচ্ছিল, তাই জন্য এখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে নিলাম। তারপর এখন দেখো সন্ধ্যা হয়ে এসছে আর পার্কটা লাইটে ভরে উঠেছে। আর এখন তো সৌন্দর্য একদমই আলাদা। দিনের বেলা চারপাশটা একবার ঘুরে দেখেছি, আর এখন সন্ধ্যা হয়েছে, সব লাইট অন করে দিয়েছে, সেই জন্য চারপাশটা আরেকবার ঘুরলাম। এখন সেই হুগলি সেতু সেটার উপরে আছি। তারপর তার পাশে ফটোশ্যুট করবার জন্য চলে আসলাম। আর পিছনে দেখো ইন্ডিয়ার পতাকার মতো কিছুটা, কি সুন্দর না লাগছিল। তারপরে এখানে অনেক খরগোশ আছে, কত কিউট দেখো, আর খুব সুন্দর করে বসে বসে ঘাসও খাচ্ছিল। এগুলোর জন্য পার্কের সৌন্দর্যটা আরও অনেক গুণ বেড়ে গেছে। কত কিউট দেখো, তোমাদের কাছ থেকে একটু দেখিয়ে দিই, দেখো কত কিউট, আর বসে বসে কি সুন্দর করে ঘাস খাচ্ছে। তারপরে চলে এসেছি পার্কের মধ্যে আরেকটা খুব সুন্দর জায়গায়। সেখান থেকে দেখো দ্বীপটা কত সুন্দর লাগছে, আর ওই হুগলি সেতু করেছে সেটাও কি সুন্দর লাগছে এখান থেকে। আমি কিন্তু এবার পার্কের থেকে বেরিয়ে যাব। আমার এখন বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, অনেকটা সন্ধ্যা হয়েও এসছে। আর আমরা দুটো মেয়ে, এখান থেকে আমাদের বাড়ি অনেকটা দূর, তো যেতে অনেক লেট হবে, সেই জন্য বেশিক্ষণ আর লেট না করে বেরিয়ে পড়বো। আর বাড়ি যাওয়ার পথে দেখো কি সুন্দর একটা জায়গায় চলে এসছে। এখানে খুব সুন্দর সুন্দর পাখি আছে, লাভ বার্ড, এখানে লেখাই আছে লাভ বার্ড। ওরা কত কিউট দেখো, হাত বাড়ানোর সাথে সাথে মুখটা বাড়িয়ে দিচ্ছে। পার্কের সৌন্দর্যগুলো এগুলোর জন্যই বেশি বেড়ে গেছে। তোমরা অনেকেই বলছিলে এখানে আসবে, জায়গাটার নাম কি? এটা হচ্ছে টাকি মালদ্বীপ রিসর্ট। তোমরা যদি চাও এখানে আসতে পারো, জায়গাটা অনেকটাই সুন্দর। তো আমরা বাড়ি যাওয়ার পথে বেরিয়ে পড়েছি। আর বাইরে বেরোতে না বেরোতেই দেখো গেট পড়ে গেছে, হাসনাবাদ থেকে ট্রেন ছেড়েছে। আমরা এখানে দাঁড়িয়ে আছি অনেকক্ষণ। তারপর বাড়ি যাওয়ার পথে ভাবলাম একটু বিরিয়ানি নিয়ে নিই। তো আজ ছিল সোমবার, সোমবারে আমরা নিরামিষ, আমি খাই না, কিন্তু আমার বান্ধবী নিরামিষ খায়, সেই জন্য ও ভেজ বিরিয়ানি নিচ্ছে, ওর সাথে আমিও ভেজ বিরিয়ানি নিয়ে নিলাম। বাড়ি গিয়ে খাবো। আর যাওয়ার পথে এখানে দেখলাম রাসমেলা হচ্ছে, এটা রামেশ্বরপুর রাসমেলা। তো যেতে যেতে মেলা দেখতে দেখতে আর ঠাকুরও দেখে নিলাম, তোমাদেরকে ঠাকুরটাও দেখিয়ে দিচ্ছি। এখন সন্ধ্যা হতে চললো, সেই জন্য এই মেলাটা একটু ফাঁকা ফাঁকা আছে। এরপরে এখানে প্রচুর ভিড় হয়ে যায় শুনেছি। মেলাতে আসিনি কখনো, কিন্তু আগে যখন কলেজ যেতাম এই দিক দিয়েই বাড়িতে যেতাম, দেখতাম যেখানে প্রচুর ভিড়। যাই হোক, অনেকক্ষণ থেকে বকবক করছি, হয়তো তোমাদের বিরক্ত লাগছে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।